আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 30শে মে 2025 রোজ শুক্রবার দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী গভীর নিম্নচাপ। সারা দেশে ফের শুরু হয়েছে একটানা ভারী বর্ষণ। আজ সারা রাত ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের 8 বিভাগেই 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাবে শক্তিশালী গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। সেই সাথে আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিরাট বড় দুঃসংবাদ আবহাওয়া অফিসের। অতি ভারী বর্ষণের প্রভাবে বন্যায় প্লাবিত হতে পারে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলের শত শত গ্রাম। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের সতর্কতা। এদিকে দেশের সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সারা দেশেই আগামী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে নিম্নচাপের ভয়াল দাপট, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই ঢাকা রয়েছে শক্তিশালী নিম্নচাপের মেঘের চাদরে। সকালের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নিম্নচাপের তাণ্ডব এখনও অব্যাহত রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র তাণ্ডব চলছে উপকূলীয় অঞ্চলে। আজ সারা রাত দেশের 8 বিভাগের 64 জেলার ওপরেই নিম্নচাপের তীব্র তাণ্ডব অব্যাহত থাকবে। ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিদরা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন বরিশাল, চট্টগ্রাম, রংপুর থেকে শুরু করে খুলনা, ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং রংপুর থেকে রাজশাহী, ময়মনসিংহ থেকে সিলেট বিভাগের অঞ্চলের দিকেও ভারী থেকে অতি ভারী নিম্নচাপের ভয়াল মেঘ তৈরি হচ্ছে। আজ রাতে তীব্র তাণ্ডবের সম্ভাবনা, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের মেঘ শুধুমাত্র 20% মতো দেশের মধ্যে প্রবেশ করেছে। বাকি 80% মেঘ এখনও সমুদ্র অঞ্চলে রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় আস্তে আস্তে এই মেঘমালাগুলো দেশের মধ্যে প্রবেশ করতে পারে, তীব্র তাণ্ডব চালাবে আগামী 72 ঘন্টা পর্যন্ত, এমনটাই সতর্কতা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা নিম্নচাপের গতিপথ দেখার জন্য একটু রাডারের স্যাটেলাইট আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে মেহেরপুর এবং রাজশাহী, পাবনা ও শৈলকুপা এই অঞ্চলের দিকে অবস্থান করছে।